আজ ১১ জুলাই কবি আল মাহমুদের জন্মদিন। কবি আল মাহমুদ ১৯৩৬ খ্রিস্টাব্দের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মৌরিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম মীর আব্দুস শুকুর আল মাহমুদ। তার পিতার নাম আব্দুর রব মিয়া ও মাতার নাম রওশনারা মীর। তিনি ব্রাহ্মণবাড়িয়ায় মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনা করেন। দীর্ঘদিন তিনি সাংবাদিকতা পেশার সাথে জড়িত ছিলেন। দৈনিক গণকণ্ঠ ও দৈনিক কর্ণফুলী পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। পরে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যোগদান করেন এবং পরিচালক পদ থেকে অবসরে যান। আধুনিক বাংলা কবিতায় আল মাহমুদ অনন্য এক জগৎ তৈরি করেন। সেই জগৎ যন্ত্রণাদগ্ধ শহর জীবন নিয়ে নয়, শ্রীগন্ধ শ্যামল প্রশান্ত গ্রাম জীবন নিয়ে। গ্রামীণ জীবন ও প্রাকৃতির চিরায়ত রূপ নিজস্ব কাব্য ভাষা ও সংগঠনে শিল্পিত করে তোলেন কবি আল মাহমুদ। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ লোকান্তর, কালের কলস, সোনালী কাবিন, মায়াবী পর্দার দুলে উঠো, অদৃষ্টিবাদীদের রান্নাবান্না, বক্তিয়ারের ঘোড়া, আরব্য, রজনীর রাজহাঁস, শিশুতোষ কাব্যগ্রন্থ, পাখির কাছে ফুলের কাছে, উপন্যাস, ডাহুকি কবি ও গ্লোহ, নিশিন্দার নারী, আগুনের মেয়ে ইত্যাদি ছোট গল্প, পানকৌড়ির রক্ত, সৌরভের কাছে পরাজিত, গন্ধ বণিক। তিনি বাংলা একাডেমি পুরস্কার, ২১ পদক সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। আধুনিক বাংলা সাহিত্যের এক অনন্য প্রতিভার অধিকারী কবি আল মাহমুদ। তার বিস্ময়কর সৃষ্টি সোনালী কাবিন। সোনালী কাবিন ৫ তার সোনালী কাবিন কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা। স্বাধীনতা উত্তর বাংলা ভাষাভাষীদের নিকট তার কবিতার ক্ষেত্র পৃথক স্থান দখল করে নেয়। এটি তার প্রেমমূলক কবিতা। মূলত এই কবিতার মাধ্যমে কবি নরনারীর প্রেমের এক অপূর্ব বিন্যাস ঘটিয়েছে। সোনালী কাবিন ৫ কবিতায় কবিতার প্রেমিককে গুঞ্জার মালা পরার আহ্বান করেছেন। কবি অশরীর প্রেমের আহ্বান করেননি, নরনারীর দেহজ প্রেমের জয়গান করেছেন। কবিতার প্রেমিকাকে কানের করপাশের ফুল, গলায় গঞ্জার মালা, সাথে মহুয়ার বোতল নিয়ে সবরই যেভাবে সজ্জিত হয় সেভাবে সাজতে বলেছেন। কবি সোনালী কাবিন ৫ কবিতায় হাজার বছরের বাঙালির ঐতিহ্য ধারণ করেছেন। তিনি ফিরে গেছেন চর্যাপদের যুগে, বেদ নর নারীর শরীরী উন্নতল যুগে। বাংলা সাহিত্যের এই অবিস্মরণীয় প্রতিভা ২০১৯ সালের ১৫ই ফেব্রুয়ারি পরলোক গমন করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন।